আইফোন নাকি অ্যান্ড্রয়েড, এই নিয়ে একটা সময় আমি ঘোর দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে কোনটা আমার জন্য বেস্ট চয়েস হতে পারে। তো আজকের এই ভিডিওতে আপনার এই ডাউট আমি ক্লিয়ার করে দেবো যে কোনটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। তার আগে বলে রাখি, একটা সময় ছিল যখন এই আইফোন কেনার আমি ঘোর বিরোধী ছিলাম। তার কারণ হচ্ছে এর অতিরিক্ত প্রাইস। যেমন একটা ফ্ল্যাগশিপ ফোন, এটা হচ্ছে আইফোন 16, এটা কিনতে প্রায় 60 থেকে 65 হাজার টাকা খরচা করতে হবে। ঠিক এই সেম স্পেসিফিকেশানে একটা ফোন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 20 থেকে 25 হাজার টাকায়। তাহলে এত খরচা করে কেন আমি আইফোন কিনবো, এই চিন্তাটা আমার মাথায় হতো। এবং আমি ভাবলাম আইফোন না কিনে ওই একই পয়সায় আমি 2 থেকে 3টে ফোন আলাদা আলাদা টাইমে ইউজ করতে পারবো। কিন্তু যখন আমি কন্টেন্ট ক্রিয়েশনের কথা মাথায় আনলাম এবং যারা আইফোন ইউজ করতো তাদের সাথে আমি ওই সেম প্রাইসের অ্যান্ড্রয়েড ফোনের কম্পেয়ার যখন করে দেখি, তখন আমি দেখি আইফোনের যে ভিডিও কোয়ালিটি সেটা অতিরিক্ত ভালো, মানে কিছু বলার নেই। আইফোনের ভিডিও কোয়ালিটি কেমন ভালো বলে দিচ্ছি। ধরুন একটা অ্যান্ড্রয়েড ফোন যেটার প্রাইস 50 থেকে 60 হাজার টাকা, তার যে রিয়ার ক্যামেরা আইফোনের ফ্রন্ট ক্যামেরার সাথেও কম্পেয়ার করলে দেখা যাচ্ছে আইফোন এগিয়ে থাকছে। এছাড়াও ভিডিও স্মুথনেসের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু আইফোনের ক্যামেরা বেস্ট। আইফোনে কয়েকটি সমস্যা আছে, যেমন অ্যান্ড্রয়েডের তুলনায় এর ব্যাটারি লাইফ কিন্তু কম, মানে এটা ম্যাক্সিমাম 12 ঘন্টা হেভি টাস্কিং করলে 6 ঘন্টা পর্যন্ত চলতে পারে, যেখানে কিন্তু অ্যান্ড্রয়েড এগিয়ে থাকছে। অ্যান্ড্রয়েডে কিন্তু ব্যাটারি লাইফ এর থেকে বেশি। এছাড়াও আইফোনে কিছু কিছু আপডেটেড প্রবলেম আছে, যেমন অ্যান্ড্রয়েডে যেসব কাজগুলো চোখের নিমেষের মধ্যে করা যায়, আইফোনে সেই কাজগুলো করতে কিন্তু খুব টাইম লাগে। যেমন আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন, আপনার যদি গেমিং করা প্যাশন হয়ে থাকে, তাহলে আইফোন আপনার জন্য বেস্ট চয়েস হবে না, অ্যান্ড্রয়েড আপনার জন্য বেস্ট চয়েস হবে। এছাড়াও আপনি যদি কোনো ই কমার্স বিজনেস হ্যান্ডেল করেন, যেখানে প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ ইউজ হয় বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ হয়, সেক্ষেত্রে আইফোন কিন্তু একটা বেস্ট চয়েস নয়। সেক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনটাই আপনার বেস্ট চয়েস হতে পারে। কিন্তু আপনি যদি এমন কাজ করেন যেখানে প্রচুর পরিমাণে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু আইফোন আপনার কাছে একটা বেস্ট চয়েস হতে পারে। এই একটা ডিভাইস আপনাকে গোপ্রো নর্মাল ফোনের তো কাজ করবেই, তাছাড়া ডিএসএলআরের কাজ একদম কম্প্যাক্ট একটা জিনিসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। তো এটাই বলবো, যারা হেভি টাস্কিং কাজ করেন তাদের জন্য বেস্ট অ্যান্ড্রয়েড, যারা আপডেট পছন্দ করেন তাদের জন্য বেস্ট অ্যান্ড্রয়েড, আর যারা সিকিউরিটি পছন্দ করেন তাদের জন্য বেস্ট হচ্ছে অ্যাপেলের কথা বললে সিকিউরিটি তো অবশ্যই মাস্ট। কিন্তু এই অ্যাপেলে কিন্তু প্রত্যেকটা জিনিস থার্ড পার্টি ট্র্যাক করার আগে আমাদেরকে জিজ্ঞেস করে নেওয়া হয় এবং আমরা পারমিশন দিলে তবেই থার্ড পার্টি এটাকে ট্র্যাক করতে পারে। সিকিউরিটির দিক থেকে আমি বলবো খুব বেস্ট একটা ডিভাইস। এবং আপনি যদি ভ্লগার হয়ে থাকেন বা কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন, যেখানে আপনার ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির কাজ প্রচুর পরিমাণে ইউজ হয়, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে আইফোন। আর আপনি যদি কোনো বিজনেসম্যান হন বা স্টুডেন্ট হন, যার প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং প্রয়োজন এবং আপডেটের প্রয়োজন, নিত্য নতুন আপডেট প্রয়োজন, তার জন্য কিন্তু বেস্ট অ্যান্ড্রয়েড হতে পারে। আর অ্যান্ড্রয়েড কিন্তু অনেক কম দামে সেম স্পেসিফিকেশান দিয়ে দেয়। আইফোনের যে জিনিসগুলো ভালো সেগুলো হচ্ছে সিকিউরিটি, ক্যামেরা এবং এর ব্র্যান্ড ভ্যালু এবং এর যে ভিডিও কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি প্রোভাইড করে। আমি বিগত 3 মাস ধরে আইফোন ইউজ করে কিন্তু আমি নিজে থেকে স্যাটিসফাই। আমরা যেহেতু প্রথম থেকে অ্যান্ড্রয়েড ইউজ করে আসছি, সেক্ষেত্রে আইফোনে যখন শিফট করে কেউ, তার একটু প্রবলেম হয়, কিন্তু এই প্রবলেমটা 10 থেকে 15 দিনের মধ্যে ইউজার ফ্রেন্ডলি হয়ে যায়। আইফোনের ইন্টারফেস কিন্তু অনেক বেশি সিম্পল, কিন্তু যেহেতু আমরা ছোটোবেলা থেকে অ্যান্ড্রয়েড ইউজ করছি, সেহেতু আমরা নতুন আইফোন নিয়ে একটু প্রবলেম আমাদের দেখা দেয়। তো সবশেষে এটাই বলবো, দুটোর প্রয়োজনীয়তা আলাদা, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেই ডিভাইসটা চুজ করুন।